ওই জান্নাতের দিকে দৌড়ো যার আপনার প্রশস্ততা হলো গিয়ে আসাদ আসমান আর সাত জমিনের সমান। সুবহানাল্লাহ। একটার পরে একটা একটার পরে একটা আসমান, একটার পরে একটা আসমান, একটার পরে একটা আসমান লাগা সাবা সামাওয়াতিন তিবাকা, একটা থেকে একটা, একটা থেকে একটা। এই জান্নাত কি নবী দিয়া ফরমায় মাযা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়া মা খাতারা আলা কলবি বাশার। কোন চোখেও দেখছে না, কোন দিলেও বুঝিছে না, কোন কানেও শুনছে না জান্নাত কি জিনিস। জান্নাতি মানুষে আল্লাহ এটা কিয়া কইব ওয়াসিকাল লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা। দল দল হইয়া যখন জান্নাতের ভাই জান্নাতি মানুষ যখন রওনা দিবা হাত্তা ইযা জাউআ ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। যখন জান্নাতের মধ্যে দাখিল হইবা তখন ফেরেশতা হলে খালি শান্তি শান্তি সালাম আর স্যালুট মারতে যাবা। সুবহানাল্লাহ। এক দাঁড়টা কি আর এটা ওইটা 40 বরস মানে 40,000 বরস দুই দরজার মাঝখানে জন্য আপনার দূরবর্তী দুই পাঁচটা কেন নেই বসিল বলা এক লোকে আতো দরিয়া 40,000 মানুষ এক লোকে কি আইবা ওদেওলা জমা তো কথা বলতো না কত বড় জন্য জান্নাতি মানুষ প্রথম আল্লাহ দাওয়াত খাওয়াইবা সারা পৃথিবীর জমিনে আল্লাহ রুটি বানাইয়া তার কুদরতি আল্লাহ খাওয়াইবা কারণ এটা লাগি কাশ্মীরের ফল ফ্রুট আপনারা খাইছেন কি ওগুলা খাইছেন সকল ফল নাম উল্লাই চায়নার বহুত ফল আছে আমরা নাম বুঝছি না ওরা বিভিন্ন দেশের বিভিন্ন এটা মাটির থেকে অর্গানিক ফসল এটা ও যে সারা ফসলের মজা এবং মাটিও খানো আল্লাহ দরাই দিব বুঝলে না বললা মজা হইব এই যে আজকাল দুনিয়া থাকে আপনার বিয়ে কই দিকে খাওয়াই দিবে এরা মনে খাওয়া খাইবা দাওয়াদার নাম দা এর মাঝে ওইটা ধরনা তো মাছের কলিজা দিয়ে আল্লাহ খাওয়াইবা তোমরা খানা আছে মাছ দিয়া তাও আদমে নদীর খানি কত পেয়ে আইব না তুমি 70,000 পেয়ে সুবহানাল্লাহ 70,000 পেয়ে একবারে নিম্নস্তরের মানুষ যেগুলো বুঝছো নাকি জান্নাত পাইছে নিম্নস্তরের মানুষ হইতে নবীদের ihsan আমরা দুনিয়ার মধ্যে নবীদের ihsan কবর নবীর ihsan আসরের মধ্যে হইব আর নবীদের ihsan হইব আপনাদের যে সময় গুনার কারণে আল্লাহ দুজখ বানাইব ওই সময় নবীদের ihsan হইব তখন নবী হলে দুনিয়ার মধ্যে এক তখন নবীর এক দোয়া আল্লাহ কবুল করছেন দোয়ার অধিকার কবুল হইলা দোয়ার অধিকার দিয়েছিলা স্পেশাল একটা দোয়া এমনি তো নবীর দোয়া কবুল হয় স্পেশাল সব নবী দুনিয়ার মধ্যে খুঁজি লইছেন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কিছু না করা তোম লাগিয়া আর নবী দিয়ে 24 ঘন্টা উম্মতি উম্মতি বইয়া কান্দিতা আমরা সাই নবী দিয়ে কষ্ট দিতাম কোন সময় দেখা যায় 3 দিন পরে আপনার নবীজি কাঁদতে কাঁদতে সাহাবাই کرام বল যায় দিলে নবীজি হুজরা মুবারক থেকে 12 নামাজ আইন আর কোন খানো আপনার মজলিসও কই না সাহাবাই کرام লইয়া আপনার মশওয়ারা করেন না 3 দিন হয়ে গেছে গিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় গিয়া আসসালামু আলাইকুম লব্বাইক ইয়া রাসূলুল্লাহ কোন জবাব নাই বলিয়া যায় খাতি খাতিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় ওমর তুমি দাও তোমার সালাম হয়তো জবাব দিতে পারো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় কোনো জবাব নাই আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ লব্বাইক না ওমর কোনো জবাব নাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে যান গিয়া পরে সামনে আপনি দেখো আপনি গেলে হয়তো পারে নবীর মুরিদ জামাই হিসাবে আমরা ডাক দেওয়া হয় হযরত আলী না গিয়া ভাইয়া বড় তাই নবীর
রক্তে জীবন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মতি মহিলা হল সরদার তারে গিয়া কই বিবিদারকে গিয়া কই কইলা ওলা তোমার আব্বা জানাই 3 দিন দেখিয়া কেবলকে মাত কথা নাই হুজুর থেকে পারন নামাজ পড়ো আর দাইরা থাকতো চোখ দুলে টলটল করিয়া ভাগে পড়ে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়া আপনার আব্বা জান কইয়া ডাক দিতো নবীজির কলিজার টুকরা নবীজির লগে লগে দরজা খুলি দেই আব্বা জান আপনার সাহাবা পেরিশান মসজিদে নববীর মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরিশান হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা পেরিশান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরিশান तमाम সাহাবায়ে کرام পেরিশান আই 3 দিন দেখিয়া আব্বা জান আপনার কিতা হইছে আপনি মাত কথা বলেন না কেবলকে আজ আপনার সব বড় টলটল বানি আর তারে সাথী বানি সরম কিতা লাগি বলে আমি দেখছি আমার উম্মত আপনার কিতা না জাহান্নামের মধ্যে চলিতরাই কারণে এই দৃশ্য দেখি আমি খান্দিয়ান আমার আল্লাহ রব্বুল আলামিন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগর পিছর সমস্ত গুনাহে আল্লাহ maaf করে দিয়েছে সুবহানাল্লাহ আর নবীজিরে বর্ডার দিতে আপনি যে দোয়া করবা আমি আল্লাহ কবুল করে লইবো স্পেশাল দোয়া কইছেন নবীজি আপনার দোয়া করছেন খালি কিয়ামতের দিন নবীজি দোয়া করবা যে দুনিয়ার মধ্যে কোনোদিন নামাজও পড়িছে না দুজখের মধ্যে চলতে কয়টা হই গেছে গিয়া আল্লাহ রাব্বুল আলামিনের বানানে কারণ হল লাগিয়া সুবহানাল্লাহ করবা এরা দুনিয়া খারাপের মধ্যে নবীজি খান দিবা দিয়া বলবা আল্লাহ আমারে আবই জানতে ওই যে তোমরা মানুষ নামাজ পড়িছে না রোজা রাখছে না ওই তোমরা মানুষ দুটো করার কত ভয়ঙ্কর দুনিয়া সানি কয়না জানা হয়ে গেছে গিয়া না আল্লাহ বলবা বন্ধুরে তোমার দোয়া কবুল করলাম যার অন্তর সরিষার দানা পরিমাণ ঈমান আছে তুমি বাইর করিয়া লইয়া যাও নবী রাসূল বলে করবা উলামায়ে کرام বলে হাজার হাজার মানুষের আপনার সুপারিশ করবা আপনি যখন 10 জন সুপারিশ করবা ওই বাদে আয়াতের মধ্যে মানুষে দাঁড়াইব কিন্তু পুরো পরিষ্কার চমকদার হইব কিন্তু খবরের মধ্যে একটা দাগ থাকবে জাহান্নামী বলিয়া আও জায়গার মধ্যে নবী দিলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এই কারণে ভাই আমরা যদি কোনো গুনাহ করি নবীজি রোজার ঘরের মধ্যে দোয়া আপনার নবীজি অশান্তি হয় কারণ পৃথিবীর জমিন ও মাটিকে নিষেধ করা হয়েছে আম্বিয়া পয়গম্বর রাসূলানে গ্রাম হল আর শরীরে খাওয়া এই কারণে আম্বিয়া গ্রাম হল তার জায়গার মধ্যে একদম হৃষ্টপুষ্ট সুবহানাল্লাহ নবীজি রোজা ডাইরেক্ট সালাম করে মদিনা মুনাওয়ারার মধ্যে গিয়া নবীজি ডাইরেক্ট সালাম দিয়ে উঠেন আর সারা বিশ্বের মধ্যে যদি কোনো মানুষে নবীজির উপরে দুরূদ পড়ে পুরো ফেরেশতা রাখা আছে এই ফেরেশতা আপনার সমস্ত মখলুকাত আপনার কথা ওনার দুরূদ পৌঁছাইবার তাকে পাশে আল্লাহ দিয়েছেন নবীজির কাছে নিয়া পৌঁছাইতে মানুষের দুরূদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা যে আমার একবার আল্লাহ আমার একবার দুরূদ বর্ষিত করব আল্লাহ 10 রহমত তার উপরে নাযিল করেন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু
25 আর কোনো 27 রাকাতের সওয়াব হবে সুবহানাল্লাহ। একজন বুজুর্গে ফরমায় আমার বাড়িতে সারাতো এক মেহমান আইছো, মেহমান আমার কারণে আমি নামাজ পড়তে পারছি না। এরপরে দেখলাম সারা এই অঞ্চলের মসজিদ গুলো আনো জমাত আছে, দেখা গেল সব খানো নামাজ গিয়া মসজিদ তারা লাগায়। ঘরোয়া আমি 27 বার নামাজ পড়িলাম। রাই খাবে দেখি গুড়ার কম্পিটিশন লাগছে, আর আমিও গুড়া দৌড়ের কম্পিটিশনও লাগছি। আগরের আমারে বহুত করে পালাইয়া বইলা আমরা জমাতে নামাজ পড়েছি, তুমি আমার লক করতে পারতে না। তুমি জমাতে নামাজ পড়িছ না, একলা যদি 27 বার পড়িলা ই জমাতে একবার 27 রাকাতের ওয়াজ 27 বার পড়িয়া ই সওয়াব আর ভাই দেয় না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা নামাজ পড়িব তো নানি, আমরা আল্লাহর জন্য দিয়া চাই তো নানি। এই জন্য তো আমি আমারে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। এমন একটা জান্নাতে যেগুলোর নিচে দিয়া নদী বইতে থাকবো। কোরআন শরীফের মধ্যে আছে আপনার দুধর নদী থাকবো, জান্নাতের মধ্যে মধুর নদী থাকবো, মিঠা পানির নদী থাকবো। দুধর নদী, মধুর নদী, শরবতর নদী, মিঠা পানির নদী, 60টা আপনার নহর থাকবো। এই নদী আমরা বহুতে এমন 80 টাকা 100 টাকা লিটার সরকারে দুধ লইয়া খাওয়াইতে পারি না, পুরা মানুষের দোয়াই খাইতা দুধ লইয়া খাওয়াইতে পারি না, দুধের পয়সা নাই। হ্যাঁ, আর দুধ যদি পাওয়া যায় বাজারে দুধ ছাড়া পালা নাই। আই খাই গাই উঠে গেছে, গাইগুলো বুঝতে পারি না। আল্লাহ জন্য দিয়া কইবা ও বান্দা, এটা তার দুনিয়ার গরুর দুধ নাই, আমি আল্লাহর নকলের দুধ খাওয়ার বাদে জন্নতি মানুষে তো আমোদ প্রমোদ করব। সে আমরা মৌলিয়া অরিজিনাল মৌলিয়া খাইতে পারি না, আমরা লাগি জন্নত আল্লাহ কই দিছে মধুর নহর বাবা সুবহানাল্লাহ। আমরাই তো লাগি আল্লাহ সর্বতর আপনার নদী তৈ দিছ, মিঠা পানির নদী বুঝাইছনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমায় আউজে কৌসরের পানি কিয়ামতের দিন খাওয়াইবা। একবার যে আউজে কৌসরের পানি খাই দিব হাসরের ময়দানে আপনার কোনদিন পিয়াসা হইতো না। রোজ হাসর কিয়ামতের দিন সারা মানুষ এক জায়গা আল্লাহ জমাইবা। কোন হাদিস আর মায়ের 2 মান সূর্য আই দিব গিয়া কোটি কোটি সূর্য ঘুরে থাকার বাদেও সূর্যের গরম আমরা ধরিতে পারি না। এসি লাগাইলে ফ্যান লাগাইলে গরম, কারেন্ট তুলা গেলে হাই উড়া শুরু হয়ে যায় গিয়া। হও সূর্য যখন তোলে নামিয়ে দিব কি খেওতা গাবে হদিসের মধ্যে আর গাবে আপনার আর পানি আই গোমান খেও গাবে আর গোমান খেও গাবে খবরমান খেও আপনার বুকুমান খেও গলাও মান খেও তার গাবর মধ্যে আদ্রিব কইতে আপনার নফসি নফসি শুরু হইব, মানুষের দল শুরু হই দিব গিয়া। আল্লাহ বিচার করি লাগবা হয় জান্নাতি না জাহান্নামী, হাসরের মাঠে বিচার আর কাই করি লাগবা। আর যারা জান্নাত কইয়া যাইবা আদম আলাইহিস সালামের কাছে সব মানুষ মিলিয়া আদম আলাইহিস সালামে কইবা আল্লাহ কিসের বসলা ওকে তুমি লাগাইবার লাগিয়া আই নিয়া বুঝাই দিদি আমার আল্লাহ ভাবর করে নিতা ভাবেন। আদম আলাইহিস সালামের রেখা বলবা যাও আপনার নূহ আলাইহিস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালামের কাছে যাওয়ার বাদে কইলা আই নূহ আলাইহিস সালামের ছেলে জানুই ইমান আনছেন কইলা তুমি কষ্টের মধ্যে উঠিয়া গিয়া নৌকার মধ্যে চড়িয়া আল্লাহ বলে ইমানদার করে নৌকা তুলাই দিছই। 950 বছর তবলিগ করার বাদে সামান্য মুসলিম কতজন মানুষ ঈমান আনছেন। আর আল্লাহর হাবিবে আল্লাহর নবী আলাইহিস সালামের দোয়া দেন রব্বি লা তাযার আলাল কাফিরিন তাইয়ারা ইন্নাকা ইনতাযারহুম ওয়া লা তালিদু ইল্লা ফাজিরান গাফফারা। এ আল্লাহর দুনিয়ার জমিন তোমার নাফরমান একটারও ছাড়িয়া দিও না। ইতারে যদি ছাড়ি দিলাও তাহলে তাই দুনিয়ার মধ্যে আরো নাফরমান ঘরের জন্ম দিবা, আরো নাফরমান ঘরের জন্ম দিবা, আপনার নাফরমানি করবা। আল্লাহ দোয়া কবুল করিয়া কইলা ওয়াসনাইল ফুলকা বিআইউনিনা, আমার তত্ত্বাবধানে তুমি নৌকা বানাও। নূহ আলাইহিস সালামের বস্তি বানাইলা, জাহাজ বানাইলা, আর ইমানদার হলেও জাহাজের মধ্যে উঠাই দিলা। আল্লাহ প্লাট দিয়াও তোমাদের সারা মানুষ মারি বানাই দিতে। ছেলে যখন ডুবা ধরে আল্লাহরে কইলা উঠাইয়া কয় না
আমি ও ফাড়ো গিয়া ইয়াসিবুনি সাআবি ইলা জাবালিন ইয়াসিবুনি মিনাল মাল কুরআনের মধ্যে ফরমান আমি ফাড়োটা সরে উম্বারে আমার বাড়ি থেকে বাঁচাই দিব আহারা বাইনাহুমাল মাউজ ফাকানা মিনাল মুরাকিন সব বুড়াই দিছে আর মৌজার বইছে পানির মধ্যে ফাড় পরিমাণ পানি উঠে উঠে দিয়া ছেলেও ডুবিয়া মারা গেছে বাজে বলা মরি তো গেল এমন আল্লাহর কাছে দোয়া করি ও জানো দেন তরুণ না আল্লাহ দোয়া করতে আল্লাহ করিয়া কই আই নূহ ইসলাম যে জিনিস তোমার বিদ্যা নাই জিনিস কে আমারে তুমি আমারে সওয়াল করিও না দোয়াই গেছে নূহ আলাইহিস সালাম হে আল্লাহ আমি আর ইলা কোনদিন সওয়াল করতাম না আমার ভুল হয়ে গেছে গিয়া যে আমি আল্লাহরে মানেন না তোমার খিলাফ হইব গিয়া তোমার আমি খিলাফ হইব গিয়া যে আমি আল্লাহরে মানেন না তোমার বুয়া খিলাফ হইব গিয়া এগো তোমার বুয়া আর ঈমান মাতিও না নূহ আলাইহিস সালামে কইলা ও দিন পুর আল্লাহর গরম এখন আমার হওয়া যায় না আই আল্লাহ বলিকে বাবা তুমি কাই যাও মুসা আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাওয়ার বাদে কইবা আমি একবার একমাত মাতিছিলাম আপনার পুত্র বল কইলা আমি দেখলাম মেলার মধ্যে আমি কইছি না আমি বেমার হবে আমি কইছি কি সাথে এমন আমার এরার আমার গোষ্ঠীর মানুষরে আসলে আমি বেমার আসলাম নাই আর বড় পুত্রে কাটে হলু পুত্র করে বড় পুত্রে কাটিয়ে হলু পুত্র গোলদার পুরা লড়াই করিলাম আমি কইছি ও ও পুত্রে কাটি যাও ও গোলদার বড় গোলদার মারি দিছো বুঝছেন নি ওই আমি তুমি যাও মুসা আলাইহিস সালামের কাছে মুসা আলাইহিস সালামের কাছে যে সময় তামাম উম্মত ওখান যাইবা যাওয়ার বাদে বলবা আমি কিবতিরে ফেরাও নিয়ে কিছু ছেলে আসলো কিবতি মাসনাম তারে ভালো লাগিয়া মানে দমকি দিবার লাগি ছোড় মরি গেছে গিয়া আল্লাহ যদি কইলে আমারে শিখাইলাই কইলা যাও তুমি ঈসা আলাইহিস সালামের কাছে ঈসা আলাইহিস সালামের কাছে যখন সারা মানুষ যাইবা গিয়ে কইবা আমার কওমে আমারে আল্লাহর ফুয়া বানাই দিয়েছো আর আমার মারে আল্লাহর বউ বানাই দিয়েছো নাউজুবিল্লাহ হ্যাঁ وقالت النصارى وقالت اليهود عزير ابن الله وقالت النصارى مسيح ابن الله في يهود يقول عزير الله ফুয়া নাউজুবিল্লাহ আর খ্রিস্টানে কয় وقالت النصارى مسيح ابن الله খ্রিস্টানে কয় ঈসা আলাইহিস সালাম আল্লাহর ফুয়া ইন্নাল্লাহ সালিসু সালাসা আপনার যদি আয়াত ওই আল্লাহ তিন আল্লাহর শক্তি তিন ভাগে বিভক্ত এ হলো গিয়া মরিয়ম আরে হলো গিয়া ঈসা নাউজুবিল্লাহ ঈসা আলাইহিস সালাম বলে আল্লাহর খোদা আর মরিয়ম আলাইহিস সালাম বলে আল্লাহর বউ নাউজুবিল্লাহ আর আল্লাহর শক্তি তিন ভাগে বিভক্ত খ্রিস্টান বলে ও আল্লাহ বলে ও আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম বলে আমি তো আল্লাহর বান্দা আমি নিজের মুখে আর আমার কওমে আমার সম্প্রদায়কে আমার ওলা করছো কোয়া যায় না আমার আল্লাহ করে দিতে পারো তোমরা যাও আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগর করার সব কিছু আল্লাহ মাফ করে দিয়েছেন তারে আল্লাহ অধিকার দিয়া গেছেন নবীর কাছে শুনেই মুহাম্মদ আমার মধ্যে কইবা আপনার কোনো ওজর নাই গফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার আল্লাহ আপনার আগর করার গুনাহ মাফ করে দিয়েছেন আপনার স্পেশাল আল্লাহ অফার দিয়া দিয়েছেন আপনি চাইলে আল্লাহ আপনি যদি দোয়া করেন আল্লাহ কবুল করবা নবীজি লগে লগে সিজদার মধ্যে পড়ে যাইবা সিজদার মধ্যে তারিফ ও প্রশংসা করিবা আল্লাহ গাই দিবা যে কোন নবীর আল্লাহ এটা প্রশংসা করিবা গাইছেন না নবীজি সব সিজদার পড়া করে আপনার বিচার দিবস কায়েম হই দিব গিয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জান্নাতের ব্যাপারে কইরা জান্নাতি মানুষ যখন জান্নাতের মধ্যে যাইব গিয়া আল্লাহ রাব্বুল আলামিনে তাকিয়া জিগাইবারে বন্দা বল তোমরা আর কিছু কমি হইছে নি তোমরা কিছু আর বাকি আছে নি হইবা আল্লাহ আমরা এই জান্নাতের জায়গা জান্নাত দিছো হইবে আমরা রে খাওয়ার জায়গা খাওয়া দিছো আমরা রে হোটেল জান্নাত দিছো যেন সাইয়া যাইতে পারি আর জান্নাতি মানছে আপনার যদি যায় আপনার ডান নম্বর বিছনা মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা
দুনিয়ার মতো জন্য তো গরম হইতো না, দুনিয়ার মতো জন্য তো ঠান্ডা হইতো না। আল্লাহ ফরমাইরা আর ডান নম্বর সোনার বার আপনার সোনার তার ডান নম্বর বইব এই যে গান্ধী আছে এর গান্ধীর পরিমাণ কি জানেন 500 বছরের মুসাফা তো গান্ধী মান কোন বড় গান্ধী আল্লাহ নিবার কয় পুরে বিমান তোমার সামনে দাবা এরপরে কইনা সেটাকে কয় কিন্তু আল্লাহ আর আপনারে দিবার ভিতরে ভিতরে একজনের লগে আপনার নিচেও দুজন নাই 70 জন হুল থাকবা যারা আপনার জামাই লগে ইশকে লড়াইব কোনদিন কেউ লা কোনো মানুষও তারারে সইছে না, কোনো জিন্নাতেও কাজ করছে না। আর উন্নতি মহিলা অপর সব সময় আমি থাকবা বিয়া দিয়ে হইতা না, কারণ বিয়া হওয়ার বাদে উত্তম শরীর বড় হয়ে যায়, কিলা হয়ে যায়, সব মানুষের আকৃতি বিকৃতি বদলে যায় গিয়া। কিন্তু জন্নত যাওয়ার মাঝে জন্নতি মানুষের পেচ্ছাপ পায়খানার ব্যাগ হইতো না। কেউ দিয়ে রবি দিয়ে জিজ্ঞাসা কত খালি খাইবা জন্নত কিনা পেচ্ছাপ পায়খানার ব্যাগ হইতো বিলে না। এ হাজুরে বকিয়া ভারত তো সুবহানাল্লাহ নবীজির ফরমান হইল ইয়া রাসূলুল্লাহ জন্মতর আঙ্গুলটা কত বড় হইল বলে একটা আঙ্গুলটা ধরিয়া সিগিয়ে একবার দিল বসইল সুবহানাল্লাহ। আপনার মনে হইছে খাইতায় আপনার ফাঁকি খাইতায় ফাঁকি উড়াল দিয়া আপনার গুনাহ হইয়া আপনার সামনে দিব গিয়া বড়ই খাইতায় বড়ই সামনে দিব গিয়া আপনার গাড়ি লইয়া দুনিয়ার পানি চলে গিয়া তোলে দিয়া গাড়ি দিয়া। কিন্তু জন্নতর নদী ওপর পানি চলবে একদম রাস্তার মতো ওলা সুন্দর হইয়া। কিন্তু ঈদিন হইতো না, কোরআন শরীফের আয়াত আছে ঈদিন সিদ্দিক হইতো না, ওলা সুন্দর আপনি কবে উঠে চলবে পানি ওলা চলে দিতে চলে হ্যাঁ পানি চলবো প্রত্যেকবার বাড়ির তলে দিয়া গাড়ি লইব এক এক করে এটা গিয়া আপনার জন্মদিন জন্ম দিয়ে দাঁড়বো গিয়া দুনিয়ার থাকি 10 গুণ বড় উদ্দেশ্যে হ্যাঁ এমন তোর বাড়ির এক ইট হইব গিয়া সোনার, এক ইট হইব গিয়া রূপার। এবার তুলা মতো 20,000 25,000 30,000 তুলা 10 গ্রামে 1 তুলা 30,000 25,000 कोई माइका लाल नहीं या दुनिया में हार बढ़िया तो लाल उसका क्या बनाई थी एक ही सुनार आ रहे हैं रुपा आसू की ले नहीं दुनिया तला तो इसे इनको जब तक यार हीरा मोती डायमंड और गोर बनाई थी से जानते कोनो जॉइंट नहीं अपना हीरा तो नो तो जाई का कोनो घास खाए ना देखो दाड़िया से सुभान अल्लाह ले घास निकालो बोले सुनार को डायमंड रो वो जरा असला तो কিন্তু দুনিয়ার বড়র মতো নাই, দুনিয়ার বড়র মতো নাই। আমি ছোট থাকতে আমার ভাই একবার তো ছোট ভাই মারা গেছে, ছোট বোনকে খুব মায়া করতো, ছোট বোনকে খুব মায়া করতো। একটু মরার বাদে ছোট বোনকে একদম খালি খাদ্যে পরিষ্কার হয়ে গেছে। একদিন লাইট দেখে হেলিকপ্টার হইয়া আইসি আমার ভাই আর আমার ভাগে থেকে দিছে চকলেট খাইছে, তোমার চকলেট খাইয়া যাবার আম্মা আম্মা ভাই আসবো আর নিয়ে আমার এমন একটা চকলেট দিছো ইলা দুনিয়ার জগত বাজারের যত চকলেট দামি দামি ইলা ইলা মজার চকলেট আর পাইছি না। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ধরে মায়া বান্দা বানাইছেন, কিন্তু আমরা লোকে একটা শয়তান দুশমন আছে। এই শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলা ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন ফাত্তাখিযুহু আদুওয়া। তোমরা প্রকাশ্য দুশমন হয়ে দাঁড়ালো যে শয়তান, আর শয়তানকে দুশমন মনে করো, বন্ধু বানাইও না। এই শয়তানে কিতা করে, এই শয়তানের করে আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তানে গরিবী ডট দেখায়, মানুষরে গরিব হই ভাই গরিব হই যারা গরিবী ডট দেখায় আর গুনার আদেশ করে, গুনার কাম করা দিলয়, হারাম জিনিসে কি মানুষরে চক্কর দেওয়া দিলয়। যে জিনিস মুসলমান নিষেধ করা হয়েছে এই জিনিস হারাম, ও জিনিস নিয়ে বাড়াইবো ভট করি দলি দিত হইব, তার মানে হইব ও কাম করলে ভট করি দলি দিব গিয়া আর ও হারাম কাম করতে পালাইতে আর ও তো হারামে জিনিসটা কি আল্লাহ বাঁচাইবো। পরিবার যদি আপনার বাচ্চা আচ্ছা আপনার বলতে নমাজি বানাই ইনশাআল্লাহ, আপনার মা বোন ওভাবে কইয়া আজ থেকে নমাজি বনে যাও ইনশাআল্লাহ। স্কুল বদর নামাজ তো বলি গুনানি আজ আমরা দেখো আল্লাহ বলে আমার তওবার দরজা খোলা, আর আল্লাহ বলে আমি তওবা করতে ওলা করে খুব ভালোবাসি। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ
वाला और तौबा करने वाला अपने ভালোবাসেন আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আত-তাইবু মিনাজ যামবি কামাল লা যামবা লাহু যে গুনাহ থেকে তওবা করিলাই এ গুনাহ নিষ্পাপ হয়ে যায় তার কোনো যেমন গুনাহগার নাই তার কোনো গুনাহগার নাই এইভাবে আল্লাহ তাআলা আমার হবিটা ফরমাইতা তওবা করলে আজ আমরা এক কাম করি সবে মিলিয়ে আজ তওবা করি যাই না হ্যাঁ বলি ইনশাআল্লাহ ও ইনশাআল্লাহ আজকুর এশার নামাজ থেকে লিয়া ওবা আজকুর এশার নামাজ থেকে লিয়া জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ওই নামাজ আর নামাজ পড়া করতাম না আর আমরা মসজিদে গিয়ে নামাজ পড়ি বসবে ইনশাআল্লাহ আমরা ওয়াদা করলাম ওবা পাক্কা পাক্কা তো এ আপনারা নামাজ ছাড়িবে না ও যে আমি বুক পাঠাইছি আমার মাপ নাই আল্লাহ মসজিদ যদি আপনারা আবাদ করেন কোনো শান্তি এক বুজুর্গে বড় নাই যেদিন আমি আল্লাহর নাফরমানি করিলাই আমার গরুয়ে নাফরমানি করে বেটিও নাফরমানি করে কয় নাফরমানি করে কুড়িও নাফরমানি করে যে ভাই যাই লাঞ্ছনা বাঞ্ছনা বঞ্চনা পড়ি যায় এই কারণে যদি নামাজ পড়ি না গরুর বেটিয়ে যদি নামাজ পড়েন না গরুর হত্যা যদি নামাজ পড়েন না আর আমি যদি নামাজ পড়ি না তাহলে আমার গরুর মধ্যে অশান্তি দেখা দিব রুজির থেকে বরকত তুমি দেব গিয়া যত হাওয়া বের করি তো না যত ভিন্দাও দিলেও আর কিন্তু নাই তার হয় না আর নামাজ পড়তে আল্লাহ এটার মধ্যে বরকত দান করব বইবা না বুঝি না আমরা সবার মধ্যে আমরা দোষের গুণে মানুষ ইরা কেউ নাই যে আমরা দোষ নাই আর ইরা কেউ নাই যে আমরা গুণ নাই গুণ লোকে আছে হয়তো আর কেউ দোষ পুরা বেশ হইতে পারে নিজেও বলা কিন্তু আল্লাহ রাসূলের মাধ্যমে হয় কোন ফেরেশতা হলে আসমান থেকে নিয়ে যাবে কিছু যদি শুয়ে তো ঘরে ফেরেশতা আমার ফরজ হইতে পারবো আর এগুলা আপনাই তো তজকিরা বর্তমানে 7 আসমানের উপরে আর করতে হয় আল্লাহ এগুলা এরা কিতাব লাগি কইছে যে আল্লাহ রাসূলের কথা বলতে লাগে এরা কোন আর উদ্দেশ্য আছে কি এর নাই বিলে ফেরেশতা আমার সাথে তাহলে সব মাফ করে দিয়েছে সুবহানাল্লাহ যে এখন সারা দিন রাত দিছিয়া মাস ধরতে সময় দিতে আইডিয়া করি আচ্ছা কেউ কি আপনার বেশ বিষয় কারণ আমরা তো নামাজ পড়ছি না আর এই কারণে আমরা আজ থেকে নামাজ পড়ি না নি জান্নাত যাওয়ার বাদে বাদ বাকি বলি গিয়া জান্নাত যাওয়ার বাদে জান্নাতর যখন মাস উঠিছে মাটি নাই আল্লাহ বলতা আমার দিদার লাগে আমার বান্দা হলোর পারফিউম আপনার পারফিউম আপনার বিউটি পার্লার নিয়ে হারাও এর লাগাতে দেওয়া হইব নেওয়ার বাদে আপনার বিউটি পার্লার মধ্যে শুনে মহিলা সাজাই নিয়া খুব সুন্দর করিয়া লাল লাল টেবিলুল্লাহ আর মহিলা লাগানো বানাইয়া দিব কইনারে আকে খাজ ব্যাগ চুলানি গুড়ি গুড়ি সাই কিন্তু করিয়া দেখা যায় খাল্লা নিবিজা কইনা মাইকলা বদবদা কত সুন্দর ইয়া মালিক কি মানে বিউটি পার্লার ইয়া হাড়ের বাদে উঠে এই কারণে লোকে দুনিয়ার বিউটি পার্লার হারাইয়া ওলা করিয়া দিলেন 2500 করছিয়া আর যে সময় আখরাতের বিউটি পার্লার হয়ে যায় এখানে গিয়ে লেভেলে ওলা নাম পেশা গোলা সুন্দর হয়ে যাবে অমুকলা আমরা সুন্দর হয়ে যাবে কারণ জন্নতি বেটাই আর বেটি কেন করিয়া এর মধ্যে আরেকজন সাইয়া হবে এর লাগা যদি না হয় তো লগে এর লাগা না হয়ে দিব এর লাগা যদি সব হইতো লগে এর লাগা সব হয়ে দিব ওলা আর যদি বডি দিতে লগে বডি হয়ে দিব সব হয়ে যাবে না এইখানে কাম শেষ আর নূরের বাতাস একটা সর্ব চেহারার মধ্যে লাগার বাদে আপনার বোরাদি চেহারা হয়ে দিব গিয়া আপনি যে সময় জন্নত হইলা গেছলা জন্নতের হুনার গিলমান দেখার বাদে 40 বছর কেউ 70 বছর আপনার ওগুলা যেমনে সবাই শুরু করছে চৌকর ফলক মারা যায় ইয়া মানে আল্লাহ ইতরে বানাইলা দিও চতুর্গর ও 70 বছর ওরা দেখেন তো ওলা এটা মানুষ এটা কি চাটি বানাইছে কত সুন্দর তুমি দামে তো লাগি কইছো আর যেই আল্লাহর দিদার হইব আল্লাহ এখানে পারফিউম লাগানোর বাদে বলবে দাওয়াত দাও আমার মন দাওয়াত করে আমার মন দিয়ে করে আল্লাহ তোমার দাওয়াত খাওয়াইবো ফেট ফেটা করিয়া দাওয়াত খাওয়াইবো 70000 প্লেটকে দাওয়াত খাওয়াইবো বেটান করে দাওয়াত খাওয়াইবো নারী পুরুষ পুরুষ দাওয়াত খাওয়াইবো জন্নতি বেটান বুড়া মানুষ মারা গেলেও দোয়া দিব বাচ্চা মানুষ গেলেও মারা গেলেও দোয়া দিব কি আদম আলাইহিস সালামের মতো 60 কাম হইব গিয়া বয়স 32-33 বছর বেটিনো 60 কাম হইব গিয়া বয়স 18 বছর বুঝছেন নাকি সারা জোয়ান খেওয়ার বুড়া নাই সারা যখন জোয়ান হয়ে গিয়া প্রত্যেক পুরুষে 150 আপনার শক্তি দেওয়া হবে সুবহানাল্লাহ
ইবায়ও হেড দিছো ইবায়ও শয়তান বানাইয়া আদম আলাইহিস সালাম আই যদি দুনিয়া চাই বলবা আমার কেবল আলু তুলে দিতে আমার কিটা উজত নেই আমি শয়তান আমার মধ্যে দিলাম দেখি খাই কিয়ামত দিন হাসরের জন্য তো গিয়ে সব আদম আলাইহিস সালাম আল্লাহ শয়তান দিল সুবহানাল্লাহ আল্লাহ জান্নাত নেওয়ার বাদে কইবা আল্লাহ যখন সুন্দর বানাই দিল সুন্দর বানাইয়া যখন আপনার ঘরের মধ্যে ফিরিবা ঘর এইবার আগে জান্নাত দেওয়ার বাদে আল্লাহ কইব কোন জিনিস বাকি আছে রে তোমরা আলী বকরে জিগাও তোমরা তো আলী বকর দরকার করব আলী বকরে হইলা সারা নিয়ামত আল্লাহ একজন ঠিক আছে কিন্তু একটা বড় জ্ঞান কই গেছে আল্লাহর দিদার ও মানুষ জায়গা বলে আল্লাহ আপনার দিদার কাজ করো তোয়া ও আল্লাহ আপনার আল্লাহর দিদার করাইবো কেউ নূরের মিম্বরের মধ্যে বসাইবো বুঝছেন জানি আল্লাহর জন্য দিদার হয়ে গেল গিয়া আপনার সারা জাফরান আলমিনে কইতা সারা রুফা মাটি নাই আর বুঝছেন জাফরান দাঁত কিলো লোকে 3 লাখ টাকা 3 থেকে 3.5 লাখ টাকা বর্তমানে কেসর জাফরান ও জান্নাত গিয়া আপনার সব যখন যাইবা আল্লাহ কইবা আমি যখন আমার দিদার করাইতাম আল্লাহর দিদার করানোর বাদে আল্লাহ কইবা দাউদ আলাইহিস সালাম রে ও দাউদ তুমি তোমার সুন্দর লেজায় বড় সাইড দেখি তোরা তিলাওয়াত করার বাদে 200 বছর মানুষ তোমার বেউসর লাগানো দিব এটা ভুল নাকি কিটা থেকে শুরু সুবহানাল্লাহ ওই লাইলা কোনদিন উঠলানি বিলে জীবনে ওইলা বুঝি না তিলাওয়াত বিলে তোরা দেখলো ও আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা তাহার সূরা ইয়াসিন আপনি তিলাওয়াত করুন নবী দিয়ে যখন তার জবানে মুবারক তিলাওয়াত করবা 500 বছর পর্যন্ত মানুষ আপনার সুর হুদিয়া আপনার বেক্কা লাগি দিব না কাটটা কি তাই বিয়া আমার বন্ধু লাগান কোনদিন উঠলানি বিয়া আল্লাহ জীবনেও না ইল্লা কোনদিন বুঝি না হাদি নদী মানুষের আল্লাহ লইয়া মজা লাগাইয়া ওই জায়গা জিবলা মিনালে সাজিবলা আল্লাহ আমায় বুঝলানি মনোরঞ্জন হরনে নিবায় হয় হে আল্লাহ তোমার কইবা দুনিয়াতে বাসিয়া আইছো দুনিয়াতে আমার সামনে কোন গুনাহ করছস না আমি আল্লাহরে ডরাইয়া তুমি ফের মার্ডার করছস না জুলুম সিতম করছস না আমি আল্লাহরে ডরাইয়া তুমি নামাজ পড়িছ আমি আল্লাহরে ডরাইয়া দুনিয়ার মুখ রোজা রাখছস আমি আল্লাহরে ডরাইয়া ঘরের সাথে না আমি আল্লাহরে ডরাইয়া জমিনটা পাইছস না আমি আল্লাহরে ডরাইয়া আওলাদরে দিনী শিক্ষা দিছস মক্তব শিক্ষা দিছস আওলাদরে নামাজি বানাইছস আমি আল্লাহ ডরাইয়া পড়নারি বাঁচাইছস না আমি আল্লাহ ডরাইয়া পর পুরুষের বাঁচাইছস না কে চাইছস না আমি আল্লাহরে ডরাইয়া খমিনে বাঁচাইছস না আমি আল্লাহরে ডরাইয়া চুরি সামারি করছস না আমি আল্লাহরে ডরাইয়া মদমুখ লাগাইছস না ডাক সবুক লাগাইছস না আমি আল্লাহরে ডরাইয়া নাফরমানি করছস না আমি আল্লাহরে ডরাইয়া হারাম বিজনেস করছস না আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোমারে লইয়া আমি মনোরঞ্জন করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের সূরা রহমান নিজে যখন পড়িবা বন্দা হল আপনার মজার সূরা আপনার বেউসর লাগানো দিবা আল্লাহ বলবা এক সূরা রহমান আল্লাহ বলিবা এক থেকে সূরা মারা হুজুরি মিলে দিন আল্লাহ তো বিলে বারবার আমার দিদার করাইব বারবার প্রত্যেক শুক্রবারে দিদার হইব আল্লাহ আর যত তো উসুলের বাজার লাগবে এটা তোমার আটা মুড়ির কাপড় দিদার লাগতো না জন্নতি গাছ থেকে যে সময় এক ডালিম এই ডালিম হইব কি কাপড় সুটকেস ডালিমটা ফুলার বাদে জোড়া বাহিব কাপড় এক কাপড়ের ভিতরে এক কাপড়ের মধ্যে 70,000 রং হইব কহিয়া কোন হুনরে বা ও মা বইল কোন হুনো 70,000 বাড়ি কাপড় মিলাইতে 2-3 4 রং দিয়ে মেসেজ করো আর আল্লাহ 70,000 রং করে কাপড় দিতাইব এক মানে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেছে মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইবা ওটা দুনিয়া আখিরাত দুনিয়া চাইবেনি আপনারা এই দুনিয়ার লাগে হইরা এই দুনিয়া এখানে ঠিক করো কারণ এই খাইরে হয় যেদিন তুমি এসেছিলে ববে এসেছিল সবে কেঁদেছিলে তুমি এমন জীবন করিবে গঠন মরিয়ে হাসিবে তুমি কাঁদিবে মন শাইরি বলে ভাই যেদিন তুমি দুনিয়াতে আসলাই ওয়া করছ সবে লইয়া আসিছন নানায়ও আসিছন দাদায়ও আসিছন নানিও আসিছন দাদিও আসিছন ফুফুও আসিছন মৌয়েও আসিছন তুমি কান্দিছো এমন জীবন করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে কিন্তু তোমার জীবনটা রহমত করিয়া তুলো তুমি যখন মোর মায় মারা যাইবা তোমার কি নিয়ে কান্দিবা তোমার স্বামী
তোমার আত্মীয় স্বজনে মা বাবা খান দিবা, আওলাদে খান দিবা, ঘনিষ্ঠ কুটুমে গাঁর মানুষে খান দিবা। তুমি এই সময় মুস্কি হাসি দিয়ে আল্লাহর লগে মুলাকাত করবা। সুবহানাল্লাহ। হ্যাঁ, ফাইন্নাহু মুলাকিকুম সবে একদিন ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহর লগে একদিন মুলাকাত করতে লাগবো আর আল্লাহর দিকে প্রত্যাবর্তন আমরা সবার করতে লাগবো। এই কারণে আমার কবি হয় আমল সে জিন্দগি बनती है जन्नत भी जहन्नम भी ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी। আমরা আমল দ্বারা জীবন গঠিত হয়, হয় জান্নাতি না জাহান্নামী। আমরা মানুষের আল্লাহ আগুন পানি মাটি বাতাস সাইড জিনিস দিয়া সৃষ্টি করছে। এগুলো খাকি अपनी फितरत में न नूरी है न नारी। নূর দিয়ে আল্লাহ ফেরেশতারে সৃষ্টি করছে আর আগুন দিয়ে আল্লাহ জিন্নাতরে সৃষ্টি করছে। এই কারণে আমরা নেক আমল করব তো নাকি? আচ্ছা আমরা মা বোন হলে আমরা বাড়ি দিয়া চিন্তা গিয়ে মুসল্লার দিকে আমরা তো নাকি ঘরের কাপড় ধুইব আর মসজিদও ইমাম সাহেব মসজিদও আমরা সবাই তো নাকি করি। আমরা বাড়ি থেকে ওরা বলতে দিতাম না বুঝলি মায়া দুটি দিয়া মা বোন করে কইয়া গরম পানি গরম করিয়া বলিলে বা গরম পানি ফজরত দেয় ঘুমায় শয়তানের ডান্ডা ফজরত দেবকে ইমানের ডান্ডা। এশার নামাজ না পড়ার কারণে এক বেটার উঠে কথা বলে না দৌড়াইয়া আগের তলোয়ার দিয়ে নবীজি রাস্তা দিয়ে আড়িয়ে দেখা উঠে বলিয়া রাসূলুল্লাহ আটু জানু বলিয়া আমার মালিক আমার মালিক তো বাঁচান গা এই তামলো তেয়াতি গাওয়া মানুষ আসলো কিতাব থেকে করে তুমি খাদারারে বা তলোয়ার দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ করে কিঞ্চি মার জানি তো কাম করতো বিলকুল কথা বলে না। এখন ফয়সালা করলি যে পুরো লোক করিয়া ধরে সিয়া বুঝা বুঝো বলে কিতারে বা তুমি কথা বলো না নিও ইয়া রাসূলুল্লাহ মানুষটা নামাজ পড়ে না এর গোষ্ঠীর কে আর একটাও মানুষ নামাজ পড়ে না এশার নামাজ তার কারণে আমার ভয় লাগলো যদি এই গাঁওর মধ্যে আযাব হয় আল্লাহ তাহলে আল্লাহ আযাব আইলে আমি মারা যাইব। এই কারণে নাফরমানি করি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ওবাদে মুখে কথা দিয়া জানে বলে ইয়া রাসূলুল্লাহ এই মাত্র সত্য বলে ইয়া রাসূলুল্লাহ আজ থেকে আর জীবনেও নামাজ ছাড়িতাম না। সুবহানাল্লাহ। এইভাবে আজ থেকে কোনার জীবনে নামাজ ছাড়িতা না মসজিদে আয়া পড়বা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওই যে এর বাদে কি কথা এই কারণে ভাই মুসলমান ফাড়া কান্দে মতে কান্দে আল্লাহ ধরে আমরা তো এক পাঁচ করিটা বলে বলে দেব গিয়া হ্যাঁ ওয়া ইন্নাহু ইয়াবিদু মিন খাশিয়াতি মা ইয়াবিদু মিন কাযাবা ফাতর বলি ফাড়া গিয়া দসি দসিয়া পড়ে আল্লাহ রাব্বুল আলামিন কই আমার ধরে দসিয়া পড়ে কোন ফাতর ফাটিয়া নদী বইতো তবে জারিয়ে যায় আমার ধরে ওয়া আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তোমরা যা ধরায় এটা শুনে আমারে আল্লাহ রাব্বুল আলামিন অবগত। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা ও বান্দা জানো না আল্লাহ তোমারে দেখরা কোন জিনিস কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তুই পরিষ্কার তোমরা নেকি আর গুনাহ লিখতে আসো কেমন দিন মিসামাতিলা মানছে আল্লাহ ওর আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজ মুখে মোহর লাগাই দিব গরুর এরা উপর মোহর লাগাই দিব আতর লগে কথা কইব পাবে সাক্ষী দিব দুনিয়ার জমিনও যে যে জায়গার মধ্যে চলছো সব জমিন তোমার সাক্ষী তোমার চোখ সাক্ষী কান সাক্ষী। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা কানা মাসউলা। তোমার কানেও তোমার কান দিয়া যা কিছু বন্ডায় কানেও মাতিব সবও আমরা সাক্ষী দিব সব কিছু আমরা সব কিছুরে সওয়াল করা হইব জিজ্ঞাসা হইব। ওয়া তুহাদ্দিসু আখবারা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিনের বুকুতে যে জায়গার মধ্যে
ইউনিভার্সিটির মধ্যে ক্যাম্পার ভিতরে ক্যাম্পার বারে যে জায়গার মধ্যে তুমি যে কাম করছো জমিনে সাক্ষী দিব আমার উপরে এই কামটা করছে এই মানুষটা এই দুষ করছে এই খারাপ কাম করছে এই নেক কাম করছে এই কারণে নেক মানুষ যে জমিনে দিয়ে আটকে যায় এই জমিনে আপনার দোয়া দিতে সাথে গর্ব করতে থাকে বাকি জমিনের উপরে এই কারণে নেককার ওপর মরে গেলে গিয়া জমিনে ওখান দিয়ে আসমানের দরজার ফেরেশতা হলে কান্ত নেক মানুষ মরিলে জমিনে ওখান দিয়ে আসমানের ফেরেশতা হলে দেওয়াল থেকে আপনার নিজের নামে আপনার আর দেওয়াল থেকে আপনার আর নেক আমল উঠে এই সমস্ত দরজা আপনার ফেরেশতা হলে কান্ত জমিনে ওখান দিয়ে আমার উপরে থেকে নেককার উঠিয়া গেল বদকার ওদের কারণে জমিনে বদুয়া যায় বদকার মানুষের কারণে আল্লাহ রাজা ভাই ফ্লাটাইলে যত শত হাজার হাজার জানবার বলেন আর এই বদকার ওদের দোয়া দেয় এই বদকার ওদের কারণে আল্লাহ তুমি গম্ব দিছেন আল্লাহ সাইক্লোন দিছেন আল্লাহ ফ্লাট দিছেন আমরা মারি লইরা গিয়া সারা জীব জন্তু আপনার বদুয়া দেয় গুনার কারণে আপনার লানত হয় সব জিনিসে আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত ফরমায় আল্লাহ লানত ফরমায় গুনার কারণে গুনাহ করলে মানুষের আয়ু কমে গুনাহ করলে মানুষের চেহারার নেয়ার আপনার চেহারা নষ্ট হয়ে যায় গিয়া গুনাহ করলে মানুষের রিজেক কমে যায় মানুষের আকল বুদ্ধিও কমে যায় মানুষের আল্লাহ রায়া যে আল্লাহ দরবার যে ভয় আসলো এই ভয়টাও বাড়ে যায় গুনাহ করলে নেককার মানুষ অন্তরেও ডরাই দাঁড়াই দি যায় না গুনাহ করতে করতে শয়তানে চড়ে যায় এমন সময় আয় করতে সময় তওবা নসিব হয় না নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ ইনশাআল্লাহ আমরা গুনাহ ছাড়িব তো